আবারও খুন চট্টগ্রামে। নগর ও জেলায় এক রাতেই হত্যার শিকার হয়েছে ৩ জন। এর মধ্যে নগরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন হন মোবাইল সার্ভিসিং এর দোকানদার। রাঙ্গুনিয়ায় গুলি করে হত্যা করা হয় শ্রমিক দল নেতাকে। এছাড়া ফটিকছড়িতে খুন হন ইলেকট্রিশিয়ান। কয়েকজনে মিলে একের পর এক আঘাত করছে মোবাইল সার্ভিসিং এর দোকানদার আকাশকে। নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন এই তরুণ। উপর্যুপুরি ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কষাইপাড়া এলাকায়। স্বজনরা জানান মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা দেয়নি আকাশের পরিচিত তরুণ সানি। সেই টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সানি। আমি হন ছুড়ে দিতে গেছিলাম, তারপর দেখতে ছুরি বার করে হচ্ছে আকাশকে স্টেপ করছে। ফার্স্ট স্টেপ করার সাথে সাথে আকাশের ব্লাডিং হওয়া শুরু করছে। আকাশে ওখানে ব্লাডিং হচ্ছে, ওর রান ধরছে। রান ধরার পর আমি কিছু সাথে সাথে বের হয়ে আগে অটো রিক্সা পাঠাইছি। ছেলেটার নাম সানি নাম আমরা শুনতে পাচ্ছি, মানে বাকবিতন্ড করে এবং বাকবিতন্ড করার এক পর্যায়ে তাকে মানে কোমর থেকে ছুরি বের করে একাধিকবার আঘাত করে। কথা কাটাকাটি, তারা একই পাশাপাশি থাকি, বসবাস করে কথাকাটি এক পরে সানি তারে ওই ছুটিতে তাকে গায়ে মারছে। আমরা ঘটনার জড়িত একজনে আটক করছি। ওরা ৩ জন ছিল, ৩ জনের মধ্যে একজনকে আটক করছি। শ্রমিক দল নেতা আব্দুল মান্নান খুনের শিকার হন রাঙ্গুনিয়ায়। রাতে স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তবে তাকে হত্যার কারণ পরিষ্কার নয়। মান্নান স্থানীয় সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি। গুলির আওয়াজ এসে, আওয়াজ শুনে ওনাকে কল করছে, এখানে কেনা কাহা ঘটছে, একটা লোক মারা গেছে। আমার বাইরে 2টা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, একদম ছোটো ছোটো। এদের দিকে থেকে আমি উপযুক্ত বিচার চাই। তার দিকে নাকি ক্ষেত্রবাজার নামক আমাদের একটা ক্ষেত্রবাজার আছে, ওখানে বাজারে গিয়েছিল এর সাথে ছিল একদম। একে রেখে দোকানে বসতে, ওনাকে বলতে তুমি এখানে নাস্তা করো, আমি আসতেছি। বলতেছে এরকম এরকম ঘটনা, এখানে গোলাগুলি হয়েছে। লাস্ট আমরা 3 জন এখানে গেছিলাম। 3 জন অনেক ভিতরে ছিল। এখানে আমরা 3 জন গেছিলাম, যাওয়ার পর দেখতেছি যে আমার নম্বরটা শুয়ে আছে। আমরা এখনো স্পেসিফিক কোনো কারণ বলার মতো অবস্থায় নেই। এটা তদন্তাধীন আছে, আমাদের কয়েকটা টিম কাজ করতেছে। যে বিষয়গুলো আমরা পাচ্ছি সবগুলো বিষয় মাথায় রেখে আগাচ্ছি আর কি। বালুর ব্যবসার সাথে সে জড়িত আছে, তার একটা বলকেট আছে, এটা দিয়ে সে বালুর একটা ম্যানেজার জড়িত আছে। আর অন্যান্য বিষয়গুলো আমরা মাথায় রাখছি। এদিকে পূর্ব শত্রুতার জেরে ফটিকছড়ির উত্তর ধুরঙে খুন হয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ নামে এক ইলেকট্রিশিয়ান। বুধবার রাতে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় কয়েকজন। 24 ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।